আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম মহেশ সাহেব, টলাই কোম্পানির মালিক রিয়াজউদ্দিন হাওলাদার বলতেছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার কাছে কি মনে করে ভাই? নিউজে দেখলাম আপনি বলে একটা দুষ্প্রাপ্য কালো হিরো বিক্রি করবেন, আসলে ওই ব্যাপারেই কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, কিন্তু ওটা তো আমি আর বিক্রি করব না, সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমাদের বংশের চিহ্ন তো। সেটা আমি বুঝতে পারছি, তবে ওটা ফেলে রেখে কি করবেন? বিক্রি করে দেন, তারপর ওই টাকা দিয়ে বংশের জন্য মসজিদ বা মাদ্রাসা বানাবেন, তাহলেই তো ভালো হবে। আসলে আপনাকে তো আমি বোঝাতে পারতেছি না, ওটা তো আমি বিক্রি করব না, একটু ঝামেলা আছে। দেখেন, সামনে আমার মেয়ের বিয়ে, তো তাই ওটা দিয়ে একটা নেকলেস বানাতে চাচ্ছিলাম। তা কত নিবেন বলেন তো? দেখেন হাওলাদার সাহেব, এগুলো আমি ফোনে বলতে পারতেছি না। আমার মনে হচ্ছে এটা নিয়ে আশা করা আপনার ঠিক হবে না। কি ঝামেলা আছে আমাকে বলেন, সব ক্লিয়ার করে ফেলাচ্ছি। আমার মনে হয় দেখা করারও দরকার নাই, আপনার পুরো সময়টা বৃথা যাবে। গেলে আমার যাবে, কোথায় দেখা করব সেটা বলেন। ঠিক আছে, ফোনে যেহেতু বলতে পারতেছেন না ঝামেলা আছে, তা কোথায় দেখা করব বলেন। আপনি এই বিষয়টা বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, বিকেল 5টায় আমার বনানী অফিসে চলে আসেন। ঠিকানা চেনেন তো? হ্যাঁ চিনি তো, ঠিক আছে দেখা হচ্ছে তাহলে ইনশাল্লাহ। ভুয়ো তথ্য ছাড়ে না, ভালোই বিড়ম্বনায় বললাম। একটা মিথ্যে ঢাকপেট যা কত মিথ্যে বলা লাগতেছে। তবে মিথ্যে যাই হোক, উদ্দেশ্যটা তো সৎ, ভালো কাজের জন্য এই ট্রিক্সটা ব্যবহার করা হচ্ছিল। স্যার এখন কি কিছু খাবেন? কি রান্না করছো? ডাল, সবজি আর মুরগির মাংস আছে স্যার। গতকাল থেকে তো মুরগির খাওয়াচ্ছ সালেক, এখন কি রান্না করলা? এখন ডাল আর সবজি করলাম স্যার, রাত্রেবেলা বড় মাছ রান্না করব। আপাতত এগুলো দিয়েই খান, আর কেরামত ছাড় আসবে না। ও তো আর বোনের বাসায় গেছে, মনে হয় খেয়েই আসবে। আচ্ছা, তবে আর একটা বিষয় স্যার, এত বড় একটা বাড়িতে আমরা তিনজন বেটা মানুষ ছাড়া কেউ থাকে না। আর বেশিরভাগ সময়ই তো আপনারা দুজন বাইরে থাকেন, একা একা থাকতে আমার ভালো লাগে না। কি করবা সালেক, পরিস্থিতি মেনে নিতেই হবে। চাচার কাছে আপনার বিষয়ে অনেক কিছু শুনছিলাম স্যার। মানুষের জীবনে তো অনেক কিছুই ঘটে যায়, তাই বলে অতীত নিয়ে পড়ে থাকলে হবে? নতুন করে জীবন শুরু করা লাগবে। এত বেশি কথা বলো কেন? আমি কি শেষ হয়ে গেছি নাকি যে নতুন করে শুরু করব? যাও টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে স্যার। এতদিন পর আসার সময় হলো, তোর কারণে সবার কথা শোনা লাগছে। সিন্ডিকেটের তো একটা রুলস আছে, সেটা তো তুই ভঙ্গ করে ভালাসু। মিসেস আপলাস কিসেক, দেশে যখন আছি মামাতো বোনের সাথে দেখা না করি কেমনে? আমার নানার বাড়ি তো বনানীতে, তারা ওখানকার স্থানীয় লোক। তার মানে তোর নানার বাড়ি এই দেশেতে? আমি তো ভাবছি দূর সম্পর্কের কোনো আত্মীয় হবি। তে তোর নানা নানি কি বেঁচে আছে নাকি? না, তারা এখন কেউ আর বেঁচে নাই। মামা ছিল, তাইও স্ট্রোক করে মারা গেছে। এখন আছে মামি আর মামাতো বোন। ঠিক আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আর কোনোদিন যাস না মনা। তুই যে ইনকোয়ারে রুলস ব্রেক করছো, বস জানলে একবারে খবর করে ফেলে দিল নি। হোসে, বছর গরমেলা কম দেখা, সিকোনে তো তোকে কয়ে গেছে, আর তো কারোর জানার কথা না। ঠিক আছে, আর টিডিও বলে যাচ্ছে নোয়াখালী থেকে, ওই কিন্তু এখন আমাদের সাথেই থাকবি। ওই ফটকে আবার কিসে গাচ্ছা, আমাদের সাথে থাকবি মানে? কিছুই করার নাই, বস কয়ে দিছে পরবর্তী মিশনে অক সাথে রাখা লাগবি। তাই ফসতে হোক আর কষ্ট হোক, ধৈর্য সহকারে অক সহ্য করবো, কোনো ঝগড়াঝাটি যেন করিস না। ওই ছেঁড়াতলা বেশি বোঝে, ঝামেলা হবি না আবার। না হবি না, মিশনের লিড যেহেতু আমি দিব সেটা পারবি না। তে ওই গেছে কোটি, হোটেলে নাই? নিচে গেছে বে বিড়ি খাবার। এই তো চলে যাচ্ছে। কে রে, তুই কেমন এত তাড়াতাড়ি এলো? আমি তো ভাবছি আরো দেরি করবো। বাইরে তো কোথাও যায়নি রে, হোটেলের সামনে দেখলাম পুলিশের সেই গ্যাঞ্জাম। কি কোস, হোটেলের সামনে পুলিশ গ্যামজ্যাম করেছে? কাউকে ধরবে যাচ্ছে নাকি? সেটা তো বুঝা পারছি না, তবে রাস্তার উপর দুটো টহল দল অবস্থান নিছে। অত চাপ নেওয়ার দরকার নাই, আমরা কলকাতার পর্যটকের বৈধ ভিসায় ঢাকায় ঢুকছি। আর এই চেয়ারা দিয়ে কোনো অকামও করিনি, পুলিশকে পুলিশের বাপও ধরতে পারবি না। না, তোর কথা ঠিক আছে, তে আমাদের পরবর্তী পরিকল্পনা কি? মধুপুরে জমিদারের ষষ্ঠ বংশধর সালামতের বাড়িতে যাব, ওখানে একটা সোনার তরোয়াল আছে। আমরা বাংলাদেশি সাংবাদিক সাথে ওই বাড়িতে ঢুকে ওটা চুরি করে নিয়ে আসমু। তে সাংবাদিক সেজে কিসেক যাবার চাচ্ছু? তাতে করে সুবিধা হবে, প্রাচীন জিনিস নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করি। এই পরিচয় নিয়ে ভিতরে ঢুকে রাত্রে থাকার ব্যবস্থা করে কাম সেরে ফাটমু। আইডিয়া সলিড আছে, শহর থেকে দূরে কাম সারতে সুবিধা হবিনি। তাহলে আমি তো করে ড্রাইভার সাজি, ওটাই ভালো হবি, তিনজনে মেকআপ দেওয়া যাবিনি। হ, তোক ড্রাইভারই বানান লাগবি, দুজন সাংবাদিক বানালে সন্দেহ করবি। শোন, আমাদের পরিচয় হবে দৈনিক ডন পত্রিকার আমরা অনলাইন সাংবাদিক। দেশের প্রাচীন স্থাপত্যের বিবরণ তুলে ধরে আমরা এগুলা নিয়ে ডকুমেন্টারি তৈরি করি। ইতিমধ্যে একটা ভুয়া ওয়েবসাইট বানাচ্ছি, আর বিশেষ বিশেষ ছবি আইডিয়া বসাচ্ছি। কোনো চাপ নাই, বয়স্ক মানুষ ফাঁকি দিতে সুবিধা হবিনি। ঠিক আছে, তাহলে আজকে কোন চেহারা ধর্ম? আমরা সাংবাদিক সাজবো আর তুই ড্রাইভার সাজবো।
সব কিছুই সবার ব্যাগে দেওয়া আছে, যার যার মতো করে কস্টিউম পরে আসো, আমরা একটু পরেই রওনা দিব। ঠিক আছে, আমি পাশের রুমে গেলাম, তোরা ছেলে মানুষ এটি চেঞ্জ কর। আচ্ছা যা। স্যার আমি দুঃখিত, এই পর্যন্ত আসা আপনার ঠেকাতে পারলাম না। আর কথা বলো না তো নোমান, হেডার ব্যারিস্টার হসো, মোর্শেদের সাথে তো পাঙ্গালি আর বেলা না। আমাকে আরো 2 দিন রিমান্ডে রাখবে, বিষয়টা বুঝতে পারতেছ? চিন্তা করবেন না স্যার, ষড়যন্ত্রের তকমা দিয়ে হাইকোর্টে একটা আপিল করছি, রিমান্ড 2 দিন শেষ হয়ে গেলে আপনার বেল করানো যাবে। আর আপনাকে রিমান্ডে নিয়ে কি মারধর করছে নাকি স্যার? না তা করেনি, কিন্তু দুদকেরা খুব খারাপ আচরণ করছে, সাদাবাজ দুর্নীতিবাজ বলে গালমন্দ করছে। এখান থেকে একবার বের হই নোমান, সব শালাক দেখে লমো, আমি কামাল মির্জা কি করতে পারি সেটা হারে হারে বুঝামো। কিছু করার নাই স্যার, রিমান্ডে 2টা দিন ধৈর্য সহকারে পার করেন, আর ওদের সাথে যেন কোনো খারাপ আচরণ বা হুমকি টুমকি দিয়েন না, তাহলে কিন্তু আর জামিন করানো যাবে না। ঠিক আছে চুপচাপ থাকবো, দেখি তুমি কি করতে পারো। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এখানে কি আপনার কোনো কিছু লাগবে? 1 বোতল পানি, শুকনা বিস্কুট, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে দাও। ঠিক আছে স্যার, এগুলোর ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি আমি। কি কেরামত চলে আসলা, খাওয়া দাওয়া করে আসছো? জি স্যার, খেয়ে যাচ্ছি, আবার তো আর না খেয়ে আসবে দিল না। তে আপনি এত দেরিতে খাওয়া দাওয়া করছেন যে? এমনিতেই দেরি দেখাচ্ছি, তুই বসো। আচ্ছা স্যার, বসতেছি। তে তোমার বোনের অবস্থা কি, এখন কি ভালো আছে? আলহামদুলিল্লাহ স্যার, এখন ভালো আছে, এই একটু ডিপ্রেশনের জন্য দুর্বল হয়ে গেছিল। মেয়ে মানুষ তো আজারে টেনশন করে বেশি। টেনশন করবি না, দুলাভাই যে কাজকর্ম করছে এতে তো জীবনে ঝুঁকি আছে। আল্লাহ ভরসা, তোমার দুলাভাই তো লাখে একটা, এরকম মানুষ দেশের জন্য কল্যাণকর। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তেইশ চোদ্দের ধরার ব্যাপারে কি পরিকল্পনা নিলেন? পরিকল্পনা আর কি নিব বলো, অপেক্ষা করা ছাড়া তো কিছুই দেখতেছি না। পুলিশ যে কি করে, কেমনে তদন্ত করতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। পুলিশের উপর ভরসা করে লাভ নাই স্যার, যা করার আমাকেরই করা লাগবে। আর কালো হীরের যে টোপ দিলেন, এটার অগ্রগতি কি বোঝা যাচ্ছে? সে কথা আর বলো না, দুনিয়ার মানুষ ফোন দিচ্ছে এটা কেনার জন্য। মিথ্যে কথা বলতে বলতে আমার নিজেরই খারাপ লাগতেছে। একটু আগেই তো টলাই কোম্পানির মালিক হাওলাদার ফোন দিছিল, এটা কিনে বলে তার মেয়ের বিয়ের নেকলেস বানাবে। তে আপনি কি বলছেন স্যার, বিক্রি করবেন? এর মেয়ে ফোনে তো আর বলা যায় না যে এটা আমাদের একটা টোপ সুদ ধরার টেকনিক। ওই লোক তো নাসরবান্দা, সরাসরি দেখা করে চাচ্ছে এটা নিয়ে। তে আপনি কি ওনার সাথে দেখা করবেন নাকি স্যার? হ্যাঁ দেখা তো করাই লাগবে, বিকেল 5টার সময় আমার অফিসে আসতে বলছি। 4:30 তো বাজায় গেছে, তে চলেন আমরা অফিসের দিকে রওনা দিই। আচ্ছা ঠিক আছে, তুমি যা গাড়ি বের করো, আমি আসতেছি। ঠিক আছে স্যার।